come loud and clear. We have almost destroyed their Pushuram moving towards Chitolia. Fire! সীমান্তের ওপারে ভারতীয় জেনারেল আর.ডি. হেরা, এপারে মেজর জাফর ইমাম। বিলোনিয়া রণাঙ্গনে কমান্ডার জাফর ইমামের কোড নেম শবনম, সবাই তাকে চেনেন মেজর হুমায়ুন নামে। মুহুরী নদী পেরিয়ে ভারতের 3rd ডোগরা বাহিনী যোগ দিয়েছে তার নেতৃত্বে। 10th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর মুক্তিযোদ্ধাদেরও অধিনায়ক তিনি। নভেম্বরে মাত্র 5 দিনে তার অসীম সাহসী এই যোদ্ধারা ছিন্ন ভিন্ন করে ফেলে বিলোনিয়া রণাঙ্গনের 2000-এরও বেশি সেনার পাকিস্তানি বাহিনীকে। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। চিথুলিয়া স্টেশনে ঘাটিগাড়া পাকিস্তানি আর্মি ক্যাম্প 3 দিক থেকে অ্যাম্বুশ করতে মুহুরী নদী পেরিয়ে চন্দনা হয়ে এগিয়েছিল জাফর ইমামের রেজিমেন্ট। জানা আছে এখানে কিন্তু জনগণ শূন্য ছিল, যেহেতু এটা পুরোটা রণাঙ্গন ছিল। এখানে এক একটা গ্রামে 2-1টা করে বাড়ি ছিল, আর সবাই কিন্তু ইন্ডিয়া, প্রায় সবাই ইন্ডিয়া, 90% ইন্ডিয়া চলে গিয়েছিল। 300 থেকে 400 হতাহত হয়েছিল এখানে। প্রায় আমাদের তাদের রিপোর্ট অনুযায়ী, তাদের বিভিন্ন জেনারেল যে বই লিখেছে, কয় বছর স্বাধীনতা চলবে আমরা জানতাম না। আমরা এখানে খুব সাবধানে এই পকেটটা আমরা ধরে রেখেছিলাম মুক্ত এলাকা হিসাবে। এবং এও সাউন্ড ছিল, আমাকে খালেদ মোশাররফ আমার কমান্ডার জানিয়েছিল, যার ফলে এটা যদি তুমি কন্টেইন করতে পারো, হয়তো স্বাধীনতা সরকারের অভিপ্রায় এখানে স্বাধীনতা সরকারের হেডকোয়ার্টার হবে। ভোরবেলা শুধু একটি ভুলেই পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হলেন হাবিলদার ইয়ার আহমেদ ও বাইজিদ। দাম দিয়ে কিনেছি বাংলা। এরপর দুই পক্ষের আসল যুদ্ধ শুরু হলো। বৃষ্টির মতো গোলাগুলি। পাকিস্তানিদের প্রতিরোধ করতে তাদের অবস্থানের সামনে আশেপাশে শত শত মাইন পুঁতেছিলেন জাফর ইমাম ও তার যোদ্ধারা। মূলত সেটাই বাঁচিয়ে দিয়েছে তার বাহিনীর 2500 মুক্তিযোদ্ধাকে। আমরা নীরবে নিস্তব্ধে আমরা নদী পাড়ে দিলাম, আর আমাদেরকে শেষ অভ্যর্থনা জানাইলো এই অফিসার। মনে হলো আমরা একটা সুইসাইড মিশনে যাচ্ছি। পুরা পরশুরাম ডেস্ট্রয় টোটালি। হেভি নিয়েছে। আমার জিজ্ঞাসা করতেছিল, ইউ ওয়ান্ট হেভি আর্টিলারি অর মিডিয়াম অর লাইট? আই সেড হেভি। ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, তো লন্ডভন্ড হয়ে গেল সবের চিতুলিয়া ঘাটিয়ে। 26 দিন লেগেছে আমরা ফেনী মুক্ত করতে। 6 তারিখে ফেনী মুক্ত করেছিলাম আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন। মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীনের পর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে মুক্তিযুদ্ধের এই রণাঙ্গনের খবর ফলাও করে প্রকাশ হয়েছে ভারতের গণমাধ্যমেও। এখন নতুন প্রজন্মের কাছে জানাতে হবে দেশের এই গৌরবগাথা, আর তাই তুলে ধরার চেষ্টা বিলোনিয়া সীমান্তের এই যুদ্ধগাথা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, চিথুলিয়া, পরশুরাম।